কদমবুসি আছে না নাই আমাদের সমাজে? কথা বলছেন না কেন? কদমবুসি আছে না নাই? এটা জায়েজ, 100 বার জায়েজ। জোরে বলতে হবে, ঠিক কি না? কদমবুসি জায়েজ, 100 বার জায়েজ। যদি প্রমাণ লাগে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা প্রমাণ নিয়েই বসে আছে। কদমবুসি সম্পূর্ণ জায়েজ, শুধু জায়েজ নয়, মুস্তাহাব। জোরে বলতে হবে, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আব্বাসকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ভাতিজা কদমের মধ্যে শুধু কদম বুসি করেন নাই, চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করেছেন? চুম্বন করেছেন, উরুর মধ্যে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লিখে ক্লান্ত হন নাই, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক একখানা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ক্বাব্বালা কাদামাই উম্মিকা ফাকান্নামা আকাবাতাল জান্নাহ, যে মায়ের কদমে চুম্বন দিবে সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু দিল। আস্তে বললে হবে না, জোরে বলেন। মায়ের কদমে চুমু দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের কদমে চুমু দিবেন, রাজি আছেন না নাই? কথা বলছেন না কেন? রাজি আছেন না নাই? মায়ের কদমে চুমু দিয়ে দেখেন মিয়া, এর চেয়ে শান্তি আর কোথাও পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, দুনিয়াতে কেউ যদি জান্নাতের চৌকাঠে চুমু দিতে চায় সেজন্য মায়ের কদমে চুমু দেয়। সুবহানাল্লাহ। সেজন্য মায়ের কদমে চুমু দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরিক শিরিক ফতোয়া আছে না নাই? কই শিরিক শিরিক কি রে? শিরিক এত সহজ নাকি? শিরিক এত সহজ নয়। কথাগুলো লক্ষ্য করবেন। আপনি যদি শুধুমাত্র কপালকে নত অর্থাৎ নিচের দিকে দিলেই যদি শিরিক হয়, কথাগুলো খেয়াল করবেন চাচা, একটু লক্ষ্য করবেন। আপনি ওই যে কপালকে নিচের দিকে দিলেই যদি শিরিক হয়, দিলেই কি শিরিক হয়? কথা বলছেন না কেন? দিলেই কি শিরিক হয়? দিলেই যদি শিরিক হতো তাহলে আপনি যখন ধান রুইবেন, জমিনের মধ্যে চাষের জন্য ধান লাগাবেন, প্রত্যেকটা চারায় চারায় আপনার শিরিক হচ্ছে। কথা বলেন, একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আচ্ছা, ধানের চারা কি উপরের দিকে এরকম দেন না নিচের দিকে তাকাইয়া দেন? ধান কি রিজেক্ট নয়? একটু কথা বলতে হয়, ধান কি রিজেক্ট নয়? তো রিজেকের জন্য আপনি কেন মাথা নত করবেন? রিজেকের কাছে কেন মাথা নত করবেন? তাহলে বোঝা গেল মাথা নত করলেই অর্থাৎ কপালকে নিচের দিকে দিলেই শিরিক হয় না। আপনার নিয়ত থাকতে হবে আমি মাথাকে নত করতেছি, নুয়াইতেছি ওর কদমে, তখন শিরক হবে। অন্যথায় মাথাকে কপালকে শুধু নিচের দিকে দিলেই শিরিক হয়। কথা বলেন, শিরিক হয় না। আপনি শুধুমাত্র কপালকে নিচের দিকে দিলেই শিরিক হয় না। কথা বলছেন না কেন? ঠিক কি না? আপনি যদি নিয়ত থাকে এটা যে আমি শ্রদ্ধার সহিত মাথাকে নত করতেছি, সম্মান করতেছি মাথাকে নত করে, না হবে না, হবে শিরক হবে। কথা বলছেন না কেন? ঠিক কি না? তা আমরা তো কপাল তো দেই এমনিতে, আমরা তো এই নিয়ত থাকে না যে এখানে আমি সম্মান করতেছি, আমি নত হয়ে সম্মান করতেছি। নত হবেন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলতে হয়, কার কাছে? আর মায়ের কদমে চুমু দেই আমরা কেন? মহব্বত করে। কথা বলছেন না কেন? ঠিক কি না? আবার মায়ের কদমে চুমু দেওয়ার একটা সিস্টেম দেখিয়ে দেই। বলতে পারেন হুজুর এটা একটু সিস্টেম বলে দেন। হ্যাঁ, আপনি নিচে বসবেন, পালঙ্কে আপনার মায়ের পাটা উঠাবেন, পালঙ্কে আপনার মায়ের কি করবেন? পাটা উঠাবেন। আপনার মায়ের পা যখন উপরে উঠে যাবে আপনি আপনার মুখটা লাগিয়ে চুম্বন দিতে পারেন। মাথা কি নইছে? মাথা কি নত হয়েছে? জোরে বলেন, হয়েছে? কপাল কি নিচের দিকে লেগেছে? না তো লাগে নাই। আমরা এটাকে সহজ করে নিয়েছি, হাত দিয়ে চুমু দিয়ে দেই, এটা জায়েজ। কথা বলছেন না কেন? ঠিক কি না? এটা কি জায়েজ? যাই হোক সম্মানিত হাজিরিন, আমি যেখান থেকে চলে এসেছিলাম, সালাম যে অহংকারীকে সালাম করা যাবে না। আবার যদি কেউ এটাও মনে মনে বলে আমি তো বড় মানুষ, আমার কদমবুসি করুক, তাকেও সালাম করা যাবে না। কথা বলছেন না কেন? সালাম করা যাবে না। আপনার নিয়ত ছোট রাখতে হবে। আপনি কদমবুসি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। দোয়া যেই জায়গা থেকে পাওয়া যায় সেই জায়গায় কদমবুসি করা যায়। কথা বলছেন না কেন? ঠিক কি না? যেই জায়গা থেকে দোয়া পাওয়া যায় সেই জায়গায় কদমবুসি করা যায়। এক কথায় প্রকাশ, মাকে, বাবাকে, উস্তাদকে করা যায়। কথা বলছেন না কেন? ঠিক কি না?